আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে কলমের বোর্ড বানাতে হয়। তো এই ভিডিওতে দেখাবো, ওই ভিডিওতে দেখাইছি যে বড় বোর্ডগুলো কীভাবে বানানো হয়। তো এই জায়গায় 10 ইঞ্চি বোর্ডগুলো কীভাবে বানানো হয় এটা দেখাবো। আশা করি আপনাদের উপকার হবে। তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। তো দেখুন, এই জায়গায় আপনার এই যে 10 ইঞ্চি বোর্ড বানানো হইতেছে আপনার 5 ইঞ্চি বাতা কাঠ, 5 ইঞ্চি কাঠ নেওয়া হয়েছে। তো ওগুলো হচ্ছে 14 ইঞ্চি, আপনার 15-16 ইঞ্চি বোর্ড আর কি। তো ওগুলো আলাদা সাইড করে রাখা হইতেছে, ওগুলো পরে শীট মারা হবে। যে গ্যাপে গ্যাপে আপনার যে কাঠের জোড়া জোড়ায় শীট মারা হবে। আর এই জায়গায় আপনার 5 ইঞ্চিগুলা 10 ইঞ্চিগুলা আপনার কাটা হবে, পুরো মাপ মতো কাটা হবে। এই জায়গায় দেখতে থাকুন যে কীভাবে কাজগুলো করে। যে এই জায়গায় মাপ দিয়ে দিতেছে যে উনি কেটে ফেলবে এটা। উনি মাপ দিয়ে দিল, উনি ব্রাক দিয়ে ওইটা কেটে ফেলবে। আর উনি ওই জায়গায় আপনার 10 ইঞ্চি বোর্ড বানাবে। এই জায়গায় বোর্ড বানানোর জন্য সুতার সহযোগিতা নেওয়া হয়, কারণ সুতা দিয়ে আপনার এটা লাইনটা ঠিক করে রাখা হয় যে দুনো পাশ ঠিক আছে কিনা। তো মাঝখানে যে জোড়াগুলো পড়ে এই কারণে সুতা দিয়ে এই মাথা থেকে ওই মাথা ধরা হয়। তো মাঝখানে বেরোয় গেছে নাকি, প্যাড বেরোয় গেছে নাকি, বা ভিতরে চাপে গেছে নাকি, এটা খেয়াল করা হয়। তো দেখুন, এটা ভিতরে চাপে গেছে কাঠটা। তো কাঠটা এতটুকু বাইর করে দিয়ে তারপর আপনার টাকাটা মারা হবে। তো ওই কাঠটা ঠিক আছে, ওই কাঠটা ধরা হবে না। তো ওই কাঠটা যে তারপরে হালকা হালকা একটু একটু করা হইতেছে, হালকা হালকা একেবারে এবারে যে নিয়ে এসছে তারপরে টাকাটা মারা হবে।
এই জায়গায় কাঠটা আপনার ভালোভাবে দেখে নিতে হবে যে কাঠটা, এই জায়গায় দেখুন কাঠটা একটু হালকা ফাটা ফাটা আছে, কিন্তু এটা আসলে ফাটা না, তো দাগ পড়ছে ওই জায়গায়। তো এরকম খারাপ কোনো কাঠ কলমে নিতে পারবেন না। কলমে সবসময় ভালো কাঠ নিতে হবে। কলমের ধরুন ডালাই হবে তখন সবসময় ভালো কাঠ নিতে হবে, কারণ একটু আঁকা বাঁকা হয়ে গেলে বা একটু টাল হয়ে গেলে আপনার এই কাজটা অনেক খারাপ হয়ে যাবে, আপনার লোড ক্যাপাসিটি খুব খারাপ অবস্থায় চলে যেতে পারে। তো এই দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কাজটা করবেন শুধু করার মতো না, কাজটা সঠিকভাবে করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো কমেন্ট বক্সে আপনাদের জন্য আমি অপেক্ষাই করব। আপনারা যদি কোনো কমেন্টস থাকে তো আমাকে বলবেন, আমি রিপ্লাই দিব। তো আমি এখান থেকে আজকে বিদায় নিলাম। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে আপনার এই কলমের বোর্ডটা বানানো হয়, তা আপনারাও শিখে রাখুন, কাজে দিবে। তা আমি এখান থেকে বিদায় নিলাম, দেখতে থাকুন আপনারা। আল্লাহ হাফিজ।